বিশ্বকাপ মানেই প্রতিটি দলের থাকে বিশেষ স্বপ্ন। বহু দেশের লড়াই শেষে সেমিফাইনাল, অতঃপর সেটাকে উতরে শিরোপা জয়। লম্বা এই জার্নিতে দলগুলোর সফলতার চাইতে ব্যর্থতার গল্পই থাকে বেশি, কারণ লড়াইটাই যে এমন। এখনো পর্যন্ত ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনালে খেলেছে ভারত ও নিউজিল্যান্ড, মোট 14 বার। চলমান আসরে সেমিফাইনালেই উঠতে না পেরে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া 13তেই আটকা। পাকিস্তান ও ইংল্যান্ড 12 বার উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকা 9 বার, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ 8 বার, আর কেনিয়া ও আফগানিস্তান 1 বার করে। তবে এই বৈশ্বিক আসরের মঞ্চে আজও যেই দাপুটে দুই দলের সবচেয়ে বেশি আক্ষেপ একটা শিরোপা জয়ের, তারা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 13টি ওয়ানডে আসর ও 9টি টি-20 বিশ্বকাপ আসরে এই দুই দলের আজও নেই কোনো শিরোপা। এবারের বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চ আরও এক হৃদয় বিদারক গল্পের সাক্ষী হতে যাচ্ছে। তো চলুন বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই ও রোমাঞ্চকর কিছু বিষয় সম্পর্কেই জেনে আসা যাক। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত ম্যাচ জিতে নেওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে যায় সেমিফাইনালের 4 দল। ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়েই 5 মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে ভারত, আর এর একদিন আগে কলকাতার ইডেনে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারত ও ইংল্যান্ড দুই দলই টি-20 বিশ্বকাপে শিরোপার স্বাদ নিয়েছে 2 বার করে। তবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড আজও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। এবার সেমিফাইনালে দুই দলই মুখোমুখি হওয়ায় বাদ পড়তে হবে যে কোনো একজনকে, আর বাকি একজন উঠবে বিশ্বকাপের ফাইনালে। টি-20 বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে 5 দেখায় শতভাগ জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। যদিও এই টুর্নামেন্টের আগে 12 বছর তারা মুখোমুখি হয়নি, তাই তো রোমাঞ্চকর এই ম্যাচে সাম্প্রতিক ফর্ম ও ইতিহাসে নিউজিল্যান্ড থেকে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকায়। ইংল্যান্ড ও ভারতের সেমিফাইনালের প্রেমের গল্পটা করে নিয়েছে অসাধারণ এক অধ্যায়। তৃতীয়বারের মতন টানা 3টি টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, গত 2 বিশ্বকাপে সেমিফাইনালে এই দুই দলের ভেতর যেই জিতেছে শিরোপা গেছে তার কাছেই। 2022-এ ইংল্যান্ড আর 2024-এ শিরোপা জিতেছে ভারত। এবারে বিশ্বকাপও কি সেই একই ফর্মুলায় হাঁটে কিনা, সেটা তো 8ই মার্চের ফাইনালই বলে দেবে। রোমাঞ্চকর এই টুর্নামেন্টে সূচিও তো একটা লড়াই চালিয়েছে। সেমিফাইনাল এমনকি ফাইনালের ভেন্যু শ্রীলঙ্কায় নাকি ভারতে হবে, তাও তো নিশ্চিত হওয়া যায়নি। অবশেষে পাকিস্তান ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠতে না পারায় আর ভারত জিতে যাওয়ায় সেমিফাইনালের 2 ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতে। আর শেষমেশ ভেন্যু নিয়ে জটিলতা কাটলেও এই ভেন্যুই সহ আয়োজক ভারতকে সবচেয়ে বেশি চাপে রেখেছে। টিম ইন্ডিয়া যে সূচিতে খুব বেশি সহায়তা পেয়েছে তা কিন্তু নয়। সমর্থকদের সন্তুষ্ট করতে তাদের প্রথম 7টি ম্যাচ খেলতে হয় 6টি ভিন্ন শহরে। পাকিস্তানের বিপক্ষে খেলতে পাড়ি দিতে হয়েছে শ্রীলঙ্কাতেও। অন্যদিকে ইংল্যান্ড খেলেছে 4টি শহরে, নিউজিল্যান্ড 3টিতে, আর দক্ষিণ আফ্রিকা 2টি ভেন্যুতে। ভারত যদি ফাইনালে ওঠে আর দক্ষিণ আফ্রিকাও, তবে প্রোটিয়ারা 9 ম্যাচের 6টি খেলবে আহমেদাবাদে। নিঃসন্দেহেই একই ভেন্যুতে টানা এতগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকাকে বাড়তি সুবিধা দেবে। আর টিম ইন্ডিয়া নিজেদের পক্ষে সূচি সাজাতে চাইলে এমন সুবিধাজনক সূচিতেই হারত।